বন্ধুরা, আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন যে আমার কাছে একটা স্ট্যান্ড ফ্যান এসেছে, যার মূল সমস্যা দেখতে পাচ্ছেন। আমরা শ্যাপটাকে ওকে করেছি, আর এই বুশগুলোকে আমরা কিভাবে চেঞ্জ করব সেটা আপনাদেরকে মূলত আমি পার্ট টু পার্ট দেখাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের বুশ অলরেডি রেডি আছে। তো এই বুশগুলো সেট করার জন্য আমাদের কটনকে আমি কটনকে একটু খোঁজার জন্য আমার ডাক্তারে চলে এলাম। তো আপনারা দেখছেন আমাদের এরকম কটন চাই। তো কটন এই যে এটা এভাবেই থাকবে। তো আমরা বুশটাকে এভাবে দিয়ে দেব। দেওয়ার পরে এই কটনের মধ্যে থাকবে আমাদের লুব্রিকেশন অয়েল, অর্থাৎ মোবিল জাতীয়। তো সেজন্য দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে পুরো ডিটেলস দেখানোর জন্য আমি একটু নিট অ্যান্ড ক্লিন মোবিল নিয়ে নিলাম। আর আমি এই পুরো কটনটাকে এখন এই লুব্রিকেশন অয়েল অর্থাৎ মোবিলের মধ্যে ডুবিয়ে নেব, যাতে করে ভালোভাবে এই কটনটি ভালোভাবে লুব্রিকেশন অয়েল অর্থাৎ মোবিলে লেপটে যায়। কেননা এটাই কিন্তু আমাদের ফ্যান রানিং অবস্থায় লুব্রিকেশনের কাজ করবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীভাবে এটা লুব্রিকেশনের কাজ করবে। তো সেই বিষয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এরপরে দেখতে পাচ্ছেন যে আমাদের এভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর আমরা যে দেখতে পাচ্ছেন বুশের যে কভার প্লেটটা আছে, সেই কভার প্লেটটা আমরা লাগিয়ে দিচ্ছি। তো কভার প্লেট লাগিয়ে দিয়ে আমরা রিপিটগুলোকে ঠিকভাবে ব্যান্ড করে দেব, যাতে করে আবার পুনরায় আগের মতো টাইট হয়ে লেগে যায়। অবশ্যই আমাদের একটু করে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ যেহেতু এখানে কোনো নাট বা বোল্টের সিস্টেম নেই, সে কারণে যাতে আমাদের যে কভারের পাতিগুলো আছে কোনোভাবেই যাতে নষ্ট না হয়ে যায়, সেই জন্য সতর্ক থাকতে হবে। সেই জন্য আমরা চেষ্টা করব একটু শর্টকাটভাবে একে বসিয়ে দেওয়ার জন্য। দেখতে পাচ্ছেন এখানে আমি বসিয়ে ফেলেছি সুন্দরভাবে। পর আমি আমার যে প্লেটটি একটু হালকা ব্যান্ড হয়ে গেছে সেটিকে সিধা করে নেওয়ার চেষ্টা করলাম। এরপরে আমার এরকম একটা কিছু ব্যবহার করে আমাকে এই রিপিটটিকে পুনরায় আগের মতো বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি পুরোপুরি দেখানোর চেষ্টা করতেছি, যাতে কোনোভাবেই আপনাদের দেখার কোনো অসুবিধা না হয়। তো ঠিক এভাবে বসিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে বসে গেছে। আর এই যে আমাদের কটনের মধ্যে যে লুব্রিকেশন অয়েল অর্থাৎ মোবিলটা রয়েছে, সেটাই কিন্তু আমাদের ফ্যানটাকে চলতে সাহায্য করবে। তো আমি আরেকটি বুশকেও ঠিক একইভাবেই সেট করতে হয়, দ্বিতীয় কোনো নিয়মের হয় না, একইভাবেই হবে। কারণ যদি নাট বোল্ট থাকতো তাহলে একটু সহজ হয়ে যেত। যেহেতু এইগুলো বুশের মধ্যে কোনো নাট বোল্ট সিস্টেম করে নাই, ম্যানুফ্যাকচারিং কোম্পানির থেকেই করে নাই, তো আমরা কীভাবে করতে পারবো না। তো যেভাবেই করেছে সেভাবেই আমাদেরকে কার্যক্রম চালিয়ে নিতে হবে। তো দেখুন আমরা এটাকে আউট করে নিলাম, কেননা আমাদের যে ফ্যানের যে নেক আছে, ফ্যান বডি নেক হয়তো ভেঙে যেতে পারে, সেজন্য আমরা বডি নেক থেকে আলাদা করে ফেললাম। ফ্যান বডির নেক থেকে আলাদা করলাম, কারণ নেকটা খুব হালকা হয়, তো ভেঙে গেলে
ফ্যানটি খুব খারাপ অবস্থায় দেখাবে, সেই জন্য আমার নেট থেকে আলাদা করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এই প্লেটটিও ঠিক এভাবেই 3টা রিপিট আছে, 3টা রিপিটের মাঝখানে একে সুন্দরভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার জন্য একই পদ্ধতি অবলম্বন করতে হবে, দেখতেই পাচ্ছেন। কেননা যেহেতু এখানে নাট বোল্ট নেই, বাইসেন্সলি যাতে আমাদের সেই প্লেটের যে পাতি 3টি আছে, আমি খুব কাছের থেকে দেখাচ্ছি, এটা যদি ভেঙে যায় একবার তাহলে কিন্তু আমাদের কাজটাই পুরো সাকসেসফুল আর হবে না, অর্থাৎ এই সেটটি বাতিল হয়ে যাবে। তো সেজন্য আমরা একটু কম করে হেলিয়ে মানে একে ব্যান্ড করব, যাতে করে এর আয়ুষ্কাল খারাপ না হয়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। তো যাই হোক, যেহেতু অনেক খুচরো জিনিসের প্রয়োজন হয়, তো হট করে হাত থেকে অনেক সময় একটা জিনিস মানে লুকিয়ে পড়ে, আর সেজন্য আমাদের একটু অসুবিধা হয়ে যায়। কারণ যেহেতু আমার কাজগুলো একদম মাল্টিপল, সে কারণে আমার যন্ত্রপাতিটা আরও বেশি এলোমেলো হয়ে যায়। কারণ বিভিন্ন মডেলের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকমের যে টুলস লাগে, সেই টুলসগুলো সব একসঙ্গেই থাকে আমার। তো এদিক ওদিক হয়ে গেলে একটু সমস্যার মুখে পড়ে যাই আমি। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে রিপিটগুলোকে পুনরায় আগের মতো করে দিলাম, দেখাচ্ছি আমি পুনরায় আগের মতো করে দিলাম। দেখছেন, দেখাবো এখন আমি এই ফ্যানটিকে এখন আপাতত টেম্পোরারি সেট করব, টেম্পোরারি সেট আপনাদেরকে দেখানোর জন্য। তো এর জন্য আমাদের এখানে একটি ওয়াশারের প্রয়োজন হবে। এরকম প্যাকেটে করে ওয়াশারগুলো আসে, সে ওয়াশারের প্রয়োজন হবে আমাদের একটি, কারণ একটি পুরনো ওয়াশার ভেঙে গিয়েছে, সে কারণেই। তো চলুন আমরা এখান থেকে একটি ওয়াশার নিয়ে নিলাম। তো এটা ওয়াশারের থিকনেসটা অনেকটাই ভারী হয়ে যাবে মনে হচ্ছে, পাতলা ওয়াশারের প্রয়োজন। তা আমি দেখব যে আমার এখানে কোনো পাতলা ওয়াশার আছে কি না। তো আমি পেয়ে গেছি, দেখতে পাচ্ছেন এই ওয়াশার দিয়ে। তো আমরা শ্যাফটিকে হালকা লুব্রিকেশন অয়েল দিয়ে ঠিক করে নেব, দুই দিকেই ঠিক করে নিলাম। এরপরে শ্যাফটি এভাবে বসিয়ে দিলাম, দেখতেই পাচ্ছেন বসিয়ে দিলাম। এরপর আমাদেরকে যেটা কাজ হলো সেটা হলো আমাদের যে ব্যাক কভার রয়েছে, পেছন কভার, সেটাকে দিয়ে দিলাম। এরপর আমরা আড়াআড়ি 2টি বোল্ট আগে লাগাবো, কারণ আপনাদেরকে দেখানোর জন্য, প্র্যাকটিক্যালি দেখানোর জন্য আমি 2টি বোল্ট আগে সেট করব, তারপর আপনাদেরকে দেখিয়ে তারপর আমি সুন্দরভাবে বডিতে সেট করব। তো আড়াআড়িভাবে, যেমন ক্রস চিহ্ন হয় সেরকমভাবে আড়াআড়িভাবে আমরা লাগিয়ে নেব 2টি বোল্ট। চলুন আমরা 2টি বোল্টকে আগে টাইট দিয়ে নেই। পুরোপুরিভাবে টাইট দিয়ে নেব, যাতে বডি কোথাও লুজ না থাকে। যেহেতু যাতে করে লুজ না থাকে। এরপর আমরা দেখব এটা ফ্রি আছে কিনা, একটু হালকাভাবে এরকম হালকা হাতে বাড়ি দিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমার অলরেডি সেটিং যেটা আপনার দেখার জন্য আমি চেষ্টা করেছি সেটা রেডি হয়ে গেছে। তো আমি একটা ছোট্ট টেপ এখানে দেব, নাহলে দেখতে পাবেন না এই ফ্যানটি সত্যিকারে ঘুরছে কি ঘুরছে না। চলুন আমি এখানে একটা মার্কিং লাগিয়ে দিই। তো যেহেতু আমার এখানে কেউ আলাদা ভিডিও করার জন্য কেউ থাকে না, সেজন্য আমার একটু খুব সমস্যাই হয়ে যায়। তো আমি চেষ্টা করতেছি আপনাদের
ভিডিওটা আসতেছে কি আসতেছে না ভালোভাবে, সেটাই হলো মূল বিষয়। তো চলুন, আমি এখন এর এসি কর্ডটি দেখতে পাচ্ছেন আমি লাইনের সঙ্গে সেট করলাম, চালু করলাম। এবার আমি এখান থেকে 1 2 করে প্লে করব। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন ফ্যানটি কোনো আওয়াজবিহীন সুন্দরভাবে চলতেছে। তো আমাদের কাজ কমপ্লিট হয়েছে, এটাকে আমরা এখন পুরোপুরি সাজিয়ে সেট করব। তো সাজিয়ে সেট করার জন্য আমি ভিডিওটাকে লং করতে চাই না। আপনারা প্রত্যেকেই জানেন যে সেট থেকে আমরা যেভাবে খুলব ঠিক কিন্তু পরবর্তী সময়ে সেটটাকে সেভাবে সাজিয়ে দিতে হবে। তো বন্ধুরা, আপনাদের আমার ভিডিও যদি আপনাদের কোনো কাজে সহযোগিতায় আসে, অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। আমি মাল্টিপল টেকনিক্যাল, আপনাদেরকে আবারও বলতেছি, আমি মাল্টিপল টেকনিক্যাল আপনাদেরকে টিচিং নিয়ে জানানোর জন্য মাল্টিপল টেকনিক্যাল টিচিং হিসাবে চ্যানেলটিকে রেখেছি। যে কোনো ধরনের কাজের জন্য অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, কারণ যেটা বেসিক টেকনিক্যালের মধ্যে পড়ে, যেগুলো আমাদের প্রতিনিয়ত প্রয়োজন পড়ে, ঘরে বাইরে প্রতিনিয়ত প্রয়োজন পড়ে। কারণ এই যে আপনারা ফ্যান, এই যে মিক্সার গ্রাইন্ডার, এই যে টিভি, এসব দেখতেছেন, এটা কিন্তু আমাদের প্রতিনিয়ত একটা নিত্য প্রয়োজনীয় জিনিসের মতো সকলের ঘরে ঘরে আসে। সেজন্য এটা বেসিক টেকনিক্যালের মধ্যেই পড়ে। এই বেসিক টেকনিক্যালের আমি মাল্টিপল টেকনিক্যাল নিয়ে আসছি আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই যদি আমার ভিডিও দেখে উপকৃত মনে হন বা মনে করেন যে এখান থেকে আমরা কিছু জানতে পারবো, দয়া করে অবশ্যই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে দিতে ভুলবেন না। আর যেহেতু আপনাদের সহযোগিতা পেলে হয়তো আমি কোনো দিন যদি আমাদের এক্সট্রা কোনো লোক দিয়ে যদি ভিডিওটা তৈরি করতে পারি, তাহলে হয়তো আরও সেই ভিডিওটা অনেক সুন্দরভাবে প্রস্ফুটিত হবে। যেহেতু আমি একক হাতে কাজ করে একটা সামান্য নর্মাল স্ট্যান্ডের মধ্যে লাগিয়ে রেখেছি, যেমন কিছুক্ষণ আগেই আমার স্ট্যান্ডটি মানে চিত হয়ে পড়ে যাওয়ার মতো হয়েছিল। তো মোবাইলটি যদি আমার এখানে চিত হয়ে লোহার মধ্যে পড়ে যায়, তাহলে মোবাইলটি শেষ হয়ে যাবে। সেজন্য অবশ্যই আমি চেষ্টা করি আপনাদেরকে যতটা পারি পরিষ্কার করে দেখানোর জন্য। তো বন্ধুরা, অবশ্যই আপনাদের সহযোগিতা অবশ্যই কাম্য থাকবে। আর আপনারা আমি অল নোটিফিকেশান বেল এর জন্য অন করবেন, যখন আমি প্রথম একটা ভিডিও আপলোড করব কিন্তু সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো সবাইকে অনেক ধন্যবাদ। জয় হিন্দ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এর পরবর্তীতে আমি নেক্সট ভিডিও নিয়ে আসব। তো সেটা আপনাদেরকে আমি দেখাবো। দেখতেই পাচ্ছেন যেটা একটা হেভি মডেলের কিন্তু স্ট্যান্ড ফ্যান। দেখতেই পাচ্ছেন আমি পুরো স্ট্যান্ডটি আপনাদেরকে হাতে তুলে দেখানোর চেষ্টা করতেছি। তো এই হেভি মডেলের স্ট্যান্ড ফ্যান হওয়া সত্ত্বেও, যেটা মার্কেটে 4500 থেকে 5000 টাকার মূল্যের ফ্যান, কিন্তু সামান্য জিনিসের জন্য অচল অবস্থা হয়ে গেছে। আর এই কারণে অনেকজন কী করেছে, এই ফ্যানগুলোকে রিজেক্টেড করে মানে বাইরে ফেলে দিচ্ছে। তারপর এটা স্ক্র্যাপের মাধ্যমে আবারও দেখা যাচ্ছে যে অনেকটা অর্থনৈতিক খরচে আবারও কোম্পানিতে গিয়ে এটা শেষ হয়ে যাচ্ছে। ধন্যবাদ রইল সবাইকে। ছোটোখাটো এইসব জিনিস দেখবেন যে খুব স্বল্প খরচের মধ্যে এগুলোকে রেডি করে আবার পুনরায় আগের মতো চালিয়ে নেওয়া যায়। তো আপনারা আমার চ্যানেলে সবসময় দেখতে পাবেন, লেগে থাকবেন বন্ধুরা। এবং কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আমি দাদা এরকম জিনিসটা আমাদেরকে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদেরকে সেই বিষয়ের ওপর যতটা সলিউশন দিতে পারি। আমার এখানে সলিউশনের জন্য কোনো এক্সট্রা কোনো চার্জ নেওয়া হয় না। আপনারা শুধু কমেন্ট করবেন যে কী সলিউশন আপনারা জানতে চান, সেই সলিউশন হিসেবে আমি ভিডিও বানিয়ে আপনাদেরকে উপস্থাপন করে দেখাবো। ধন্যবাদ রইল সবাইকে। জয় হিন্দ। সুস্থ থাকুন, ভালো থাকুন, সুন্দর থাকুন। শুভরাত্রি।